দর্শন করেছি ওই 11টার মধ্যে আমরা একদম সামনে পৌঁছে গেছিলাম। তো যেহেতু ভেতরে প্রসাদ পেলাম, মানে প্রসাদের স্বাদ এখানকার সত্যি খুব ভালো, যে কোনো প্রসাদের স্বাদই খুব ভালো হয়। আর পুরীতেও মানে একই রকম, যেহেতু একই ব্রাঞ্চ একই রকমই হবে, যাক বেশ ভালো। গুড মর্নিং এভরিওয়ান এন্ড গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে উল্টো রথের ঠিক আগের দিন, 4 তারিখ, 4 জুলাই। সকাল সকাল উঠে একদম রেডি হয়েছি, কারণ আজকে আমরা যাচ্ছি মাসির বাড়ি। এখন দর্শন মাসির বাড়িতে হবে আজকে, মানে উল্টো রথের আগে লাস্ট দর্শন। সকাল সকাল আমাদের যেতে বলেছে পান্ডা। আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিই, হালকা হালকা বৃষ্টিও শুরু হচ্ছে। আমাদের হোটেলের হোটেল রিভেরার ব্যালকনি থেকে ভিউ। আমাদের রুম নাম্বার হচ্ছে 303, যেটা 2nd ফ্লোরে। এইদিকে প্রচুর হোটেল, সবটা আমি দেখাবো এরপরে ধীরে ধীরে। আমাদের ব্যালকনি। আমরা ফিরে এসেছি হোটেলে, 2টোর মধ্যে আমরা ঢুকে গেছি। বৃষ্টি হচ্ছিল এতক্ষণ মুষলধারে, মানে আমরা যেটুকু সময় বাইরে ছিলাম প্রচন্ড বৃষ্টি হয়েছে। এখন দেখো বৃষ্টি কমে গেছে, আমাদের ব্যালকনিটা পুরো ভিজে গেছে একদম, মানে এতটা বৃষ্টি হয়েছে। এখন একটু একটু পড়ছে আর কি, না এখনো বৃষ্টি পড়ছে হালকা, ওই পুলটার দিকে দেখলে বুঝতে পারবে। তো এখানে পুরো ভিজে গেছে একদম। যাই হোক, ভিউটা সুন্দর লাগছে। আমরা এখনো পর্যন্ত সি বিচের ধারে একটুও যেতে পারিনি, দেখা যাক বিকালের দিকে একটু যদি যাওয়া যায়। এখন একটুখানি রেস্ট নেবো আমরা, তোমার 2:30 মতো বাজে, কারণ বৃষ্টিও পড়ছে। এখন বেরিয়ে কিছু করতেও পারবো না, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিই, দেন তারপরে দেখা যাক কি করি। আমরা পৌঁছেছি ফাইনালি রথের সামনে, মাসির বাড়ির সামনে। আমরা এখন ভেতরে যাব। তো ভেতরে তো মোবাইল অ্যালাউড নয়, মোবাইল আমাদের স্ট্যান্ডে, শু স্ট্যান্ডের ওখানে মোবাইল স্ট্যান্ডে রেখে যেতে হবে। ফাঁকা রথ, যেখানে কালকে উল্টো রথের দিন উঠবে আবার। তবুরা এখানে পুলিশের ছয় লাভ শুধু। মাসির বাড়ি এসে দেখো মোবাইল আর শু স্ট্যান্ডটা আমরা খুঁজছি, যেখানে রেখে আমাদের ঢুকতে হবে। এখানে দেখো একসাথে পরপর 3টে জায়গা পাবে, শু স্ট্যান্ড 1, 2, 3টে। এটাতে শু, মোবাইল, সমস্ত লাগেজ রাখার ব্যবস্থা আছে। এটা বড় একটু, তাতে ওই জন্য লাইনটাও বেশি অনেক। আর এই যে পেছনে হচ্ছে মন্দিরে ঢোকার লাইন। তো 12টার মধ্যে আমরা বেরিয়ে গেছি মন্দিরে দর্শন করে, মানে মাসির বাড়িতে জগন্নাথ দর্শন করে খুব ভালোভাবে। আর এই যে রথ, খুব ভালোভাবে দর্শন করে আমরা বেরিয়েছি। প্রসাদ খেয়েছি, আমাদের পান্ডা প্রসাদ দিয়েছে, খুব ভালো প্রসাদ খেয়ে আমরা এখন ওই মন্দিরে যাব। ওই মন্দিরে এখন ভিড় নেই। তো এখন অবস্থা দেখো, এখানে র্যাপ ট্র্যাপ নামানো হয়েছে। এখানে প্রচুর লাইন, মানে আমরা যখন দর্শন করে এসেছি তখন এইখানে লাইন ছিলই না, মানে আমরা আরো আগে ঢুকেছি। আর এখন পুরোটা এরকম দেখো লাইন হয়ে গেছে, যেখানে মানে সেটা সামলানোর জন্য আবার র্যাপ চলে এসছে। আর আমরা এখান থেকে রিক্সা নিলাম, কারণ আমরা এখন মন্দিরে যাব, সেই জন্য মন্দির আমাদের ব্যারিকেড অব্দি নামিয়ে দেবে। কতটা ব্যারিকেড কি কিছুই বুঝতে পারছি না। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে, একটু একটু অব্দি ব্যারিকেড, আর সেই ব্যারিকেড অব্দি একটা রিক্সা তোমাকে নিয়ে যাবে 50 টাকা দিয়ে। তো এই আলাদাই একটা ব্যাপার। তো আমরা এই ব্যারিকেডটা অব্দি হেঁটেই এলাম, দেখা যাক এর পরে কিছু পাওয়া যায় কিনা ডিরেক্ট। চলে এসেছি দেখো আমরা মন্দিরের সামনে। অন্য সময় যেখানে এখানে ভিড়, বা রথের আগে আসলে, তোমরা সোজা রথের আগে আসলে এখানে পুরো লোক গিজগিজ করে, প্লাস রথ রাখা থাকে। এখন দেখো এটা পুরো খালি, আবার কালকে হবে এখানে জমজমাট। এখন মাসির বাড়ির ওখানকার এই অবস্থা। আমরা মাসির বাড়িতে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম ধরো 9:30, আর আমরা দর্শন করেছি ওই 11টার মধ্যে আমরা একদম সামনে পৌঁছে গেছিলাম। তো যেহেতু ভেতরে আজকে লাস্ট দর্শন সন্ধ্যে 6টা অবধি, সেই জন্য ভেতরে ঢুকতে ছিল একটু দেরি করে করে, ভোগ হচ্ছিল, সেই সমস্ত টাইমটা আমাদের লেগেছে। তো মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমাদের দর্শন কমপ্লিট হয়ে গেছিল। দেন আমরা ওখানে প্রসাদ পেলাম,
মানে প্রসাদের স্বাদ এখানকার সত্যি খুব ভালো, যে কোনো প্রসাদের স্বাদই খুব ভালো হয়, এখানকার প্রসাদ জগন্নাথের প্রসাদ আলাদাই। তো মাসির বাড়িতে বসে প্রসাদ পাওয়ার নাকি একটা আলাদা মাহাত্ম্য আছে, সেটা আমরা আজকে আমাদের পান্ডার থেকে শুনলাম এবং আরো অনেক সময় দেখেছি বিভিন্ন ফেসবুকে পোস্টে। তো ওখানে বসে আজকে প্রসাদ পেয়েছি। দেন তারপরে ওখান থেকে বেরিয়ে টুকটুক করে রিক্সায় যেতে যেতে আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে এলাম। মানে ওখানে এখন মন্দিরে তো বিগ্রহ নেই, কিন্তু বাদবাকি মন্দিরগুলো দেখলাম। পুরোটা বৃষ্টির মধ্যে আমরা ঘুরেছি, পুরো ভিজে গেছি, ভিজে ভিজে আমরা বাড়িতে ঢুকলাম জাস্ট মানে হোটেলে। এখন একটু রেস্ট নিয়ে দেখা যাক বিকেলে কি হয়। হোটেলের ব্যালকনি থেকেই যদি এত সুন্দর সমুদ্র দেখা যায়, আমার তো মনে হয় যে পুরীতে এসে আর কি দরকার, এর থেকে বেশি আর কিছুই চাই না। খুবই সুন্দর লাগছে দেখতে গোটা সি বিচটা, মানে এখান থেকে একটা কি বলবো ওয়াইড রেঞ্জে পুরো সি বিচটা দেখা যায়। এদিকটা যেহেতু একটু ফাঁকা থাকে, এদিকের মানে সেই গাড়ির ঘোড়ার ভিড়টা নেই অতটা, সেই জন্য আরো বেশ ভালো লাগে। আজকে সেটা আর হলো না যে হোটেল থেকে বেরিয়ে একটু সন্ধ্যেবেলা বসবো বিচের ধারে, তারপর আমরা যাব। সেই সন্ধ্যেই হয়ে গেছে, তো আর জন্য যাচ্ছি না, একবারে কাল সকালে যাব। এখন আমরা বেরোলাম কি করতে, শপিং করতে, যেটা আমাদের কাজ আর কি। আচ্ছা আমাদের হোটেলটা বলে দিই, রিভেরা একটু পেছন দিকে, যেহেতু মনে রাখবে হোটেল ড্রিমল্যান্ড আর হোটেল সোনার বাংলা, সোনার বাংলা আগে, তারপরে হোটেল ড্রিমল্যান্ড, তারপরেই কিন্তু আমাদের হোটেলটা রিভেরা। আমরা উঠে গেলাম একটা টোটোতে, যেটা আমাদের হোটেল থেকে খানিকটা গিয়ে এসে স্বর্গদ্বার যাওয়ার জন্য নেবে 100 টাকা। এখানে এরকমই নেয়, টোটো ভাড়া এর থেকে কম এক্সপেক্ট করো না, যেটা হবে না। আর এই যে দেখো জিনিসটা রোজ এরকম রাতেই দেখছি। ফাইনালি আমরা এসেছি স্বর্গদ্বারে, দেখো এই যে দেখো এখানটায় জমজমাট। দেখো আমাদের ওদিকটা একটু ফাঁকা থাকে, বাট এই জায়গাটা ভীষণ জমজমাট, লোকপূর্ণ এরিয়া। আমরা যাচ্ছি এইদিকে, কারণ আমরা একটু আগে বাসনের দোকানগুলো দেখবো এবং সেগুলো এদিকে ভেতরে। লোক দেখো, কালকে রথের জন্য লোক আসছে, এরা সব আসছে এখন। কেউ করবো মানে ভারত সেবাশ্রম সংঘ কেউ এইসব জায়গায় থাকবে, কারণ আজকে বেরিয়ে যাবে এরকম লোক নেই। এই দেখো আমরা এলাম কোথায়, ভারত সেবাশ্রম সংঘের এখানে। আর এখান দিয়ে কিন্তু শাড়ির দোকান আছে প্রচুর, যেরকম সেরকম কিন্তু বাসনের দোকানগুলো। এরপরে হ্যাঁ বৃষ্টির জন্য আর প্লাস রাস্তায় কাজ হচ্ছে বলে রাস্তার অবস্থা খুব শোচনীয় এখানে। বাট এই যে দেখো এগুলো হচ্ছে ঠাকুরের বাসন, শঙ্খ, এসবের দোকান। এরকম প্রচুর দোকান আছে এই সাইডে। এটা ভারত সেবাশ্রম সংঘ। এইটা কিন্তু পুরীতে এসে ফেমাস জিনিস, এটা তুমি অন্য কোথাও পাবে না, আমরা তো আজ অব্দি দেখিনি, তোমরা দেখে থাকলে জানাতে পারো কমেন্টে। আমরা এখানে এসে এই বাসনগুলো, এই বাটিগুলো নিয়ে যাই প্রচুর। আমরা যে দোকানটা এসেছি সেটা হচ্ছে দেখো যে আদি নৃসিংহ সুইটস, যেটা খাজার দোকান, তার ঠিক একটু আগে পিপি প্যালেস, তার অপোজিটে দেখো কত জিনিস আছে এখানে, সব এগুলো এই একই রকম দেখতে আর খুব সুন্দর। এখানে তোমরা শাঁখও পেয়ে যাবে, আরও অনেক কিছু আছে। এই যে ছিল দেয়া তোমার আয়না, বাট এই জিনিসগুলো কিন্তু এখানে ভীষণ ভালো লাগে দেখতে, ভীষণ কিউট দেখতে এই জিনিসগুলো। দোকানটা আরেকবার দেখে নাও, প্রাইসটা কিন্তু এরা খুব কম নেয়। দোকানটা থেকে এগিয়ে এসে এরকম একটা দোকান পেলাম, যেখানে কিন্তু প্রচুর আইটেম আছে গিফট পারপাসে। হ্যাঁ এখানে দেখো প্রচুর জিনিস আছে এখানে। হ্যাঁ নিম কাঠের মানে জগন্নাথ থেকে শুরু করে কেউ যদি বাড়িতে পুজো করার জন্য নিতে চায় এরকম ছবি, প্রচুর জিনিস আছে জগন্নাথ। দেখো এত সুন্দর সুন্দর। এই দোকানটা আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কোথায়। হ্যাঁ ওই এইটা দেখো কি সুন্দর লাগছে। লাস্ট কত দেবে ওটা? হ্যাঁ পুরীর দাদা বৌদি রেস্টুরেন্ট, যেখানে বিরিয়ানি মানে দাদা বৌদি। আর এখানে মেনুগুলো দেখে নেব, দাদা বৌদির মেনু। আর দাদা বৌদি রেস্টুরেন্টটা কোথায়? উৎকল তন্তুজ ভবন, তার পাশে ওপরে হচ্ছে হ্যান্ডলুম গার্ডেন, যেখান থেকে আমরা প্রত্যেক বছর এসে শাড়ি নিই। এবার শাড়ি নিতে গিয়ে মানে দেখো শাড়ি নেবো, পছন্দ করবো, একটু টাইম লাগবে, কিন্তু আমি ভদ্রলোককে একটু দেখিয়েই দিই
যে তোমরা যাতে অ্যাওয়ার্ড থাকো, আমাদের মতো ভুল না করো। এই যে দেখো ওইদিকে একজন দাঁড়িয়ে আছে ভদ্রলোক, ওনার কাছে কিন্তু ভুলেও শাড়ি দেখতে যেও না, একটা দুটোর বেশি শাড়ি আর দেখাবে না, দিয়ে তোমার পছন্দ হবে না তোমাকে সেই শাড়ি নিয়ে মানে জবরদস্তি চলে যেতে হবে, এটা একটু মাথায় রেখো। এটা একবার ভালো করে দেখে নাও, এই যে গাঙ্গুরাম তার ঠিক সামনে পড়ে এই যে হ্যান্ডলুম গার্ডেন, এটা আসবে এই যে স্বর্গদ্বার থেকে এসে এই যে কি কালীগং এইসব দোকান পেরিয়ে গাঙ্গুরামের সামনে হ্যান্ডলুম গার্ডেন। তো আমরা আমাদের শপিং সেরে খেয়ে দিয়ে আমরা আজকেও 16 আনাতেই গেছিলাম। তো মানে 16 আনায় যেহেতু কলকাতায় খাই, জানি ওদের খাবারটা বেশ ভালো, আর পুরীতেও মানে একই রকম, যেহেতু একই ব্রাঞ্চ একই রকমই হবে, যাই হোক বেশ ভালো। হ্যাঁ, চেনা জানার মধ্যে, প্লাস আমাদের হোটেল থেকে খুব কাছে বলবো না, আবার খুব দূরেও না, একই রাস্তার ওপরেই আছে, সেই জন্য ওখান থেকে খেয়ে দিয়ে আমরা চলে এলাম। এখন একটু ভাবছি যে সমুদ্রের ধারে যাব, মানে একটু জল আনতে। তো বাবা তো আজকে সকাল থেকে এসে তারপর দুপুরবেলা থেকে বাড়িতেই ছিল, আমি আর মা ঘুরে এলাম। তো এখন আমি আর বাবা একটু বেরোবো, একটু সমুদ্রের ধারে যাব, তারপরে একটু জল টল নিয়ে চলে আসবো। এখন মোটামুটি বিচটা এখান থেকে যা দেখছি মোটামুটি ফাঁকাই লাগছে, গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না যে সামনে কেউ বসে টসে আছে কিনা। আর আমাদের যে হোটেল, প্রত্যেকটা হোটেলেই এখানে কিন্তু সামনে বিচ, মানে এটা প্রাইভেট বিচ বলতেই পারো তোমরা, যেহেতু রাস্তার ওপারে হচ্ছে বিচটা, অন্য জায়গায় যে বিচের ওপরই হোটেল হয় পুরীতে সেরকম নয়, রাস্তা পেরিয়ে তোমাকে যেতে হবে। বাট প্রত্যেকটা হোটেলের সামনেই কিন্তু বিচ আছে, বিচ পেয়ে যাবে তুমি আলাদা আলাদা। আর আগে কি হতো, এই সাইডটায় যেহেতু মানে এত হোটেল ছিল না, এই সাইডটায় ওরকম সমুদ্রে নামাটা অ্যালাউড ছিল না। এখন যেহেতু হোটেল হচ্ছে একদম পুরো শেষ অবধি, তো পুরো জায়গাটাই ওরা সেইভাবেই মানে তৈরি করে দিয়েছে, সুন্দর করে সাজাচ্ছে, যাতে সব জায়গাতেই প্রত্যেকটা হোটেলের সামনেই প্রত্যেকটা মানুষ নামতে পারে সমুদ্রে আর কি। কারণ ওই যে স্বর্গদ্বারের ওই পারের যে হোটেলগুলো, এই সামনেটা প্রচন্ড ভিড় থাকে, আর এই রথের সময় ওখানে একদম মানে প্যান্ডেল লাগিয়ে দোকান বসে প্রচন্ড গিজগিজ করে, সেই জন্য এই জায়গাটা অনেকটা ফাঁকা, অনেক ফাঁকা হচ্ছে। এখন আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখো, ওরা সুইমিং পুলের ধারে, মেবি হয়তো বলেছে ওখানে বসার জন্য, সুইমিং পুলের ধারেও বসে মানে বন্ধুরা আসলে এরকম খাওয়া দাওয়া যায়। এই জায়গাটা মেবি আমাদের হোটেলের তোমার এই বিয়ে বাড়ি এইসব পারপাসে, কারণ ওইখানকার টেবিলগুলো দেখে আমার মনে হলো অকেশনালি ওরা ভাড়া দেয়। আর এটা হচ্ছে ওই যে ক্যাফেটা, তার বসার জায়গা এরকম করেছে সমুদ্রের ধারে, যাতে লোকজন বসতে পারে। আর এই সমুদ্রের ভিউটা, তো আমরা এখন একটু বেরোবো। আর এই পাশে কিন্তু এখন প্রচুর হোটেল হয়ে গেছে, মানে আমরা এর আগে 2-3 বছর আগে এসেছিলাম বালাজি বলে একটা হোটেল, বালাজি ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে কি একটা এনআরএস ইন্টারন্যাশনাল কিছু একটা হোটেল আছে, খুব সুন্দর, মানে রাজস্থানের মতো দেখতে, রাজস্থানের যে কি বলবো ওটাকে ভুলেও গেছি, সব রাজবাড়ি টাইপের, সেই রকম টাইপের রাজস্থানের মহলগুলোর মতো বানানো। তো ওই হোটেলটা এখান থেকে আরো অনেকটা যেতে হবে এই দিকে, মানে লাইট হাউস স্বর্গদ্বার থেকে আরো তুমি এদিকে বেরিয়ে যাওয়ার রাস্তার দিকে যাচ্ছ, তো ওইটাও অনেকটা দূরে। তো এই রাস্তায় এখন এত হোটেল, আর আমি বলবো যারা একটু ফাঁকা নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য তো এই টাইপের হোটেলগুলো, মানে যেটা লাইট হাউসের এপারে, সেগুলো খুব ভালো। এবং পেছন দিকে এই রাস্তাটাতেও অনেক হোটেল আছে, এটা মন্দির থেকে এসে স্ট্রেট রাস্তা পড়বে, পেছনের রাস্তা, এই রাস্তাতেও কিন্তু পরপর হোটেল। আমরা একটু বেরিয়েছি, এই যে আমাদের হোটেল, আর সামনেই হচ্ছে সমুদ্রে যাওয়ার রাস্তা। এখন সমুদ্রে বসে আছে লোকজন, আর এগুলো দেখো করেছে যেখানে চেয়ার টেয়ার নিয়ে সবাই ঢাকায় বসে থাকতে পারবে, ওই ওর সামনেও সমুদ্রের ধারে বসে আছে লোকজন। এই হচ্ছে রাতের সমুদ্র, দেখো এখানে এখন কিন্তু লোকজন বসে আছে, সব দিকেই লোক আছে, ওদিকেও লোক আছে প্রচুর।